নিজের চোখের সামনে যে আমি এরকম কোনো কিছু দেখতে পারবো ঢাকা চিড়িয়াখানায় যে তা আমি কখনো কল্পনাও করতে পারিনি। বাংলাদেশের সবচেয়ে বড় চিড়িয়াখানায় যে আজকে আমরা কি কি করলাম এবং আমাদের সাথে কি কি ঘটনা ঘটেছে তা সম্পূর্ণই থাকছে আমার এই ভিডিওতে। সো আমার ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখুন। চিড়িয়াখানায় ঢুকতে 50 টাকা করে টিকিট কেটে যে আমরা ঢুকতে লাগলাম আমাদেরকে আটকে দিল, কারণ ছোট বাচ্চাদেরও নাকি টিকিট কাটতে হয়, সেই কারণে আবার যে টিকিট কেটে নিয়ে আসলাম। তো ফাইনালি আমরা চিড়িয়াখানার ভিতরে প্রবেশ করেছি। ঢুকতে আমরা চিড়িয়াখানার একটা ম্যাপ দেখতে পারলাম, ওই ম্যাপটার আমরা একটা পিক তুলে নিলাম, কারণ এই পিক দেখে 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 পুরো চিড়িয়াখানাটা আজকে আমরা ঘুরবো, কারণ একটা না একটা মিস যাই। এর আগের বার এসে আমরা অনেক জায়গায় মিস করেছি। তো যাই হোক, ম্যাপ দেখে দেখে হাঁটতে হাঁটতে প্রথমে আমরা বানরের এখানে আসি। বাবু বানর দেখতে অনেক পছন্দ করে, তো এখানে এসে বানর দেখে অনেক খুশি হয়ে যায়। বানরগুলো কিন্তু হাঁটাহাঁটি খুবই কম করতেছিল, বেশিরভাগ ঝিমাইছিল, ঘুম আসতেছিল। চিড়িয়াখানায় এসে একটা জিনিস খেয়াল করলাম যে এখানকার বেশিরভাগ প্রাণীগুলোই একটু ঝিমানো, নড়ে তো নড়ে না, চড়ে তো চড়ে না, হাঁটাহাঁটি করে তো করে না, এরকম অবস্থা। একদম সবসময়ের জন্য ঘুমানো। আল্লাহ জানে ঠিকঠাক মতো খাবার পায় কি পায় না। আমি তো ওখানে যেয়ে দেখি ওদের আশেপাশে খাবার ছড়ানো ছিটানো পড়েই আছে, ওরা তারপরেও খাবার না খেয়ে ঘুম আসতেছে। অসুস্থ কিনা সেটাও জানি না। তবে চিড়িয়াখানাতে কিন্তু আগের থেকে এখনকার অনেক সেফটিটা বেশি করেছে, কারণ প্রত্যেকবারই চিড়িয়াখানাতে কিছু না কিছু দুর্ঘটনা ঘটেই থাকে। তো যাই হোক, এখানে এসে সিংহ মামাকে হাঁটাহাঁটি করতে দেখে আমি কি বলতেছি একটু শুনেন। পাখি এই যে এইদিকে দেখাও, তোমার সিংহ তো ঘুমাই গেছে। সিংহ তো ঘুমাই গেছে, ঘুম এসে গেল রে, দেখতে পারলাম না। সিংহ মামা হাঁটাহাঁটি করতে দেখে আমি অনেক এক্সাইটেড হয়ে যে ডাকাডাকি শুরু করেছি, অমনি দেখি সিংহ মামা ঘুমাই পড়ছে। আর অন্য খাঁচাতে দেখি বাঘ মামা তার সুন্দরী বাঘ মামিকে নিয়ে বসে থেকে হাঁটাহাঁটি করতেছিল, বসেছিল। বাঘ মামাকে দেখতে দেখতে দেখি ভাল্লুকের আওয়াজ শুনতে পারতেছিলাম। ভাল্লুকের আওয়াজ শুনে একটা দৌড় দিয়ে এখানে আসতেছিলাম যে অন্তত ভাল্লুক মামাকে একটু নড়ানড়ি করতে দেখবো, একটু লাফালাফি করতে দেখবো। তো এখানে এসে দেখে ওরে বাবা, এত সেফটি দিয়েছে যে আমি আপনাদেরকে ভিডিও করে দেখাতেই পারতেছি না। আর অনেক কষ্ট করে দেখতে হচ্ছিল একটু ভাল্লুককে। আর ভাল্লুক অনেক হিংস্র প্রাণী, তো এই জন্য ওর জন্য একটু সেফটিটা একটু বেশি দিয়েছিল। এগুলো দেখতে দেখতে দেখেন কপালটা যে এতই খারাপ, বৃষ্টির মতো আবহাওয়া হচ্ছে, সেই বাতাস, এত বাতাস। এই বাতাসগুলো দেখে ভালোই লাগতেছিল যে অনেক গরম পড়েছে, অনেকক্ষণ ধরে হাঁটাহাঁটি করতেছি, তাও আবার বাবুকে কোলে নিয়ে। বাবু এগুলো প্রাণী দেখি একটু প্রথম ভয় পাচ্ছিল, যে কারণে বাবুকে একটু কোলে নিয়ে থাকতে হয়েছিল। দেন দেখি বাবু অনেক খুশি, তারপর ওকে নেমে দিয়ে আমি একটু দৌড়াদৌড়ি করতেছিলাম, কারণ এরকম খোলা জায়গা আমি একটু কমই দেখেছি। আর এত সুন্দর বাতাস হচ্ছিল, কিন্তু কপালটা শেষমেশ খারাপ হয়েই গেল। সেই জোরে বৃষ্টি আসে, বৃষ্টির কারণে আর বাইরে স্টে করতে পারি না আমরা। এখানে কিন্তু নামাজ পড়ার জন্য মসজিদ আছে, এই মসজিদের সামনে এসে অনেকক্ষণ ওয়েট করতে করতে তারপরে বৃষ্টি থেমে যায়। বৃষ্টি থামার পর হালকা হালকা মিষ্টি মিষ্টি রোদ উঠে এবং এত সুন্দর ঠান্ডা ঠান্ডা আবহাওয়া হয়েছিল, তারটা অনেক ভালো লাগতেছিল। বলে না আল্লাহ যা করে আমাদের ভালোর জন্যই করে। তো বৃষ্টি হয়েছিল যখন তখন ভাবতেছিলাম ভাগ্যটা আমাদের এত খারাপ, আর অথচ বৃষ্টি হওয়ার পরে মনে হচ্ছিল যে বৃষ্টি হয়ে আমাদের জন্য ভালো হলো। তাই চলার পথে যতই বাধা বিপত্তি আসুক না কেন, অবশ্যই আল্লাহ তাআলার উপর ভরসা রাখতে হবে, কারণ তিনি আমাদের জন্য যা করেন ভালোর জন্যই করেন। ও আপনাদেরকে আরেকটা তো ইম্পর্টেন্ট কথা বলাই হয়নি, সেটা হচ্ছে চিড়িয়াখানা কিন্তু সকাল 10টা থেকে 5টা পর্যন্ত ওপেন থাকে। তো তাই চিড়িয়াখানা আসতে হলে সকাল সকাল আসতে হবে এবং 5টার ভিতর সবগুলো ঘুরে ফিরে দেখতে হবে, কারণ দেখতে দেখতে কিন্তু কোন দিক দিয়ে সময় শেষ হয়ে যাবে বুঝতেই পারবেন না। আর চিড়িয়াখানার মধ্যে এই একমাত্র সিঁড়ি, যে সিঁড়ির উপর উঠে এই জিরাফকে দেখতে হয়, কারণ এই একমাত্র প্রাণী, অবলা প্রাণী বা নিরীহ প্রাণী বলা যায়, যে নিরীহ প্রাণীকে একদম ওপেনলি রাখা হয়েছে। এই প্রাণী অন্তত কারো ক্ষতি করবে না এবং একে ছুঁয়ে দেখলো হয়তো কিছুই বলবে না, তারপরে একটু ডিস্টেন্স বজায় রেখেছে। আর অনেক লম্বা এবং দেখতে অনেক সুন্দর, আমার দেখতে এত ভালো লাগতেছিল। তো দেখতে 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 বাবুর অনেক ক্ষুধা পেয়ে যায়। এখানে হ্যান্ড ওয়াশ করার জন্য কিন্তু জায়গা আছে, তো আমরা জিরাফ দেখতেছিলাম আর এখানে সাইড থেকে বসে থেকে খাবার খাওয়াচ্ছিলাম বাবুকে। বাবুর জন্য খাবার টাবার বাইরে থেকে নিয়ে এসেছিলাম, এখানে খাবার খাচ্ছিলাম। আর দেখি যে 2টা কুকুর খেলাধুলা করতেছিল, ওদের খেলাধুলা দেখতেছিলাম আর আমরা বাবুকে খাওয়া দাওয়া করতেছিলাম। ওটাই বাবুর এন্টারটেনমেন্ট হয়ে যাচ্ছিল। বাবুর খাওয়া দাওয়া শেষ হয়ে গেলে আমরা হাঁটতে হাঁটতে আবার জেব্রার এখানে চলে আসি। জেব্রার এখানে এসে দেখে ও আমার সামনে কাছে আসতেছিল আদর নেওয়ার জন্য এবং কিছু খাওয়ার জন্য। আর আমি দেরি না করে আমার সামনে ভুট্টার ভ্যান ছিল, সেই ভ্যানের উপর অনেকগুলো পাতা ছিল, সেখান থেকে পাতা সিঁড়ি সিঁড়ি নিয়ে এসে জেব্রাকে খাওয়াচ্ছিলাম। এখানে এসে সবচেয়ে বেশি বাবুর আর আমার এই জেব্রাকে ভালো লাগছে। জেব্রাকে একটু আদর টাদর করে আমরা আবার হাঁটাহাঁটি করতে লাগলাম। উফ,
এই চিড়িয়াখানাতে এসে সবচেয়ে বেশি বিরক্ত লাগতেছিল আমার হাঁটতে, কারণ এত দূরে দূরে সবকিছু আর এত এত কিছু ছিল যে আমি দেখে শেষ করতে পারতেছিলাম না, আবার হাঁটেও শেষ করতে পারতেছিলাম না, এরকম অবস্থা ছিল আমার। তো আমরা যেখানে এসেছি এটা হচ্ছে চিড়িয়াখানা জাদুঘর। এই চিড়িয়াখানা জাদুঘর কিন্তু চিড়িয়াখানার ভিতরে অবস্থিত এবং এখানে ঢুকতে হলেও কিন্তু 10 টাকা টিকিট কেটে ঢুকতে হয়। আর এই চিড়িয়াখানা জাদুঘরে আসলে কিন্তু তোমরা যত ধরনের বিলুপ্ত প্রাণীগুলো আছে ওগুলো প্রাণী এখানে আসলে দেখতে পারবে, মমি করে রাখা আছে এবং অনেক ধরনের মাছ এইটা সেটা রাখা আছে এবং এই চিড়িয়াখানার যতগুলো প্রাণী মারা গিয়েছে সেগুলো প্রাণীগুলো মমি করে এখানে রেখে দিয়েছে। তোমাদের কিন্তু এখানকার মেন ইম্পর্টেন্ট জিনিসগুলো দেখাতে পারতেছিলাম না, কারণ এখানে ছবি তোলা নিষেধ ছিল। তারপরে চুরি চুরি করে অনেকগুলো ভিডিও করছি তোমাদেরকে দেখানোর জন্য করে। জাদুঘর থেকে বের হয়ে দেখি ওরে বাবা, এখানে দেখি গন্ডার দাঁড়িয়ে আছে। গন্ডারকে দেখে সৌরভকে বলতেছিলাম, এই দেখো তোমাকে বলি না সবসময় যে গন্ডারের চামড়ার ভিতর যেরকম কথা ঢোকে না তোমারও সেরকম গায়ে কথা ঢোকে না, তো এই তো সেই গন্ডার। আর ফাইনালি তোমাদেরকে যে হাতিটা দেখাচ্ছি, এই হাতিটা কিন্তু কিছুদিন আগে একটা দুর্ঘটনা ঘটাইছিল, যার কারণে তাকে পায়ে শিকল দিয়ে বেঁধে রেখেছে। আর অলওয়েজ এই হাতিকে পায়ে শিকল দিয়ে বেঁধে রাখা হয়, কারণ ঈদের দিন একটা দুর্ঘটনা ঘটেছিল। তোমরা কম বেশি হয়তো অনেকেই জানো, যারা যারা জানো অবশ্যই কমেন্ট করে জানাবে। এখানে কিন্তু কুমির, সাপ থেকে শুরু করে আরো অন্যান্য অনেক ধরনের প্রাণী আছে। যাই হোক, ওগুলো ভিডিও দিলে আরো অনেক লং হয়ে যাবে, যে কারণে আজকের ভিডিও এই পর্যন্তই। কারণ আজকে হাঁটতে হাঁটতে আমার শরীরের থেকে 5 কেজি ওজন কমে গিয়েছে। তো তোমরা এখানে আসলে অবশ্যই প্রস্তুতি নিয়ে আসবে। তো সবাই সুস্থ এবং ভালো থাকবেন এবং আমাদের জন্য বেশি বেশি করে দোয়া করবেন। আল্লাহ হাফেজ।